হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বালা। আজকে নতুন সকাল, জাস্ট ফ্রেশ হয়ে এবার যাচ্ছি বিঘ্নেশ্বর জ্যোতির্লিঙ্গে, যেটা আমার হোটেল থেকে 3 থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো আমরা সেখানেই যাচ্ছি। তো আজকে শুরুটা হচ্ছে বাবা দর্শন দিয়ে। তো হর হর মহাদেব। চলে এসেছি, এই দেখো আমার হোটেল থেকে বাইরে, আর জাস্ট এইখানেই হচ্ছে তোমার মেন রোডটা। দেখো মেন রোড এটা, আর এখান থেকেই এই সোজা গেলেই মন্দির। জায়গাটা দেখো ভীষণ সুন্দর, পাহাড়ের ওপর। এই দেখো ভীষণই সুন্দর। আমি এসেছি ওই দিক থেকে। বাজছে এখন 8:30, এখন অ্যাকচুয়ালি 8:30 বাজেনি, 2 মিনিট বাকি আছে। আর আমি মন্দিরের কাছেই চলে এসেছি। এখানে এখানে বিভিন্ন রকম ফুলের টকরি আছে, তোমরা মনে করলে এগুলোও নিয়ে যেতে পারো। এসেছি মন্দির পরিসরের ভিতরে, এই দেখো চলে এসেছি মন্দির পরিসরের ভিতরে। এই যে সব বিক্রি হচ্ছে, দোকান এখনো ভালোভাবে খোলেনি, সমস্ত দোকান খুলছে আস্তে আস্তে। আর এখানে সমস্ত প্রসাদ আর সমস্ত কিছু দেওয়া। এর ভিতরে আমি নিয়ে যেতে পারবো না, এই যে এর ভিতরে আমি ক্যামেরা নিয়ে যেতে পারবো না, তো এখান থেকেই যেটা দেখাবার। রেডি হয়ে গেছে, এই দেখো আমার পুজোর ফুল, প্রসাদ আর গঙ্গা জল, এই সবই রেডি হয়ে গেছে। এই দেখো এইটা হচ্ছে পুরো আমার পুজোর ফুল। ভীষণ সুন্দর দর্শন হলো, ভীষণই সুন্দর দর্শন হলো। সুন্দর করে ছুঁয়ে স্পর্শ করে দর্শন করতে পারলাম, ভীষণ ভালো। জাস্ট দর্শন করে বেরোবার পরই এই মন্দিরটা এবার ঢুকছি। দেখো বেশ সুন্দর, পাহাড়ের ওপরে তো এত সুন্দর লাগছে এই জায়গাটা, ভীষণ সুন্দর। আমি যখন ভোরবেলায় এসেছিলাম তখন কিন্তু এটা একদম অন্ধকার ছিল। আর ওই যে মন্দির, ওই মন্দির, হর হর মহাদেব। ব্যাপারটা ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে। দেখো শান্ত, খুব সুন্দর। হাওয়ানকুণ্ড, श्री सिद्धेश्वर महादेव टेम्पल, नंदी जी, हर हर महादेव। বাবার দর্শন হওয়ার পর এই মন্দিরে এসেও কি সুন্দর বাবার দর্শন হচ্ছে, দেখো দারুণ সুন্দর। হর হর মহাদেব। সামনে দেখো নন্দীজি, টাতে পুরো দর্শন করে ভীষণ ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। এখানে দেখো এবার এই মন্দির থেকে এবার বেরিয়ে যাব, এবার এলোরা কেভে যাব। এই দেখো তার আগে একটু ভ্যালিটা দেখাবার চেষ্টা করছি এখান থেকে, ভীষণই সুন্দর। ব্রেকফাস্ট করতে চলে এসেছি, এটা আমার হোটেলের সামনেই, মানে এইটা ক্রস করে আমাকে আমার হোটেলে ঢুকতে হয়। এটা হচ্ছে তুলসী ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এই দেখো, তো এখানেই এসেছি, খুব বড় আর বেশ সুন্দর। এখানেই এসেছি আমি ব্রেকফাস্ট করতে। দাঁড়াও কি, এই হলো তুলসী ফ্যামিলি রেস্টুরেন্টের তোমার সকালবেলাকার ব্রেকফাস্টের সমস্ত কিছু। তো আমি আপাতত বলেছি এই যে আলু পরাঠাটা এখন বলেছি। তো এবার চলে এসেছে আমার ব্রেকফাস্ট। এই দেখো খেতে খেতে ভুলে গেছিলাম যে ভিডিওটা করা হয়নি। তো এই যে চলে এসেছে আমার আলু পরোটা, দই আর আচার। হয়ে গেল আমার ব্রেকফাস্ট। এবার একটু আমি রুমে যাচ্ছি, গিয়ে একটু ফ্রেশ হয়ে বেরোবো এলোরা। রুমে একটু ফ্রেশ হয়ে এবার বেরিয়ে পড়লাম
ইয়ের দিকে, এলোরা কেভের দিকে। এবার যাচ্ছি এলোরা কেভ, মেন রাস্তা এই লিঙ্গেশ্বরের মন্দিরে আসার। আর এই দেখো সামনে এই গাছটা দেখতে পাচ্ছ, বাবা কত ঝুড়ি বেরিয়েছে দেখো, দারুণ সুন্দর একদম। এই মাথা থেকে একদম ও মাথা পুরো রাস্তাটা জুড়ে। এই দেখো চলে এসেছি আমি এলোরা কেভে। এই দেখো ঢুকবো এবার। ঢুকছিলাম এলোরা কেভে, কিন্তু তার আগে একটু মনে হলো যে একটু ডাবের জল খাওয়াটা দরকার, তো এই আঙ্কেলের কাছে একটু ডাবের জল খেতে এলাম। এই দেখো গেছি আমি আমার ডাব খেয়ে। ডাবের জল খেয়ে এবার আমি ঢুকলাম এলোরা কেভে। আর ঢুকে কি ভালো লাগছে দেখো, এখানে একটা বগেনভেলিয়া আছে। এই দেখো কি সুন্দর, একদম টকটকে লাল রঙের। দারুণ। চলে এসেছি টিকিট কাউন্টারে, আর এরকম এখানে লেখা আছে ইন্ডিয়ান সিটিজেন 40, ফরেনার 100, আর বাচ্চাদের জন্য 15 টাকা। আমি পেয়ে গেছি আমার টিকিট 40 রুপিজের। এবার এই যে আমার টিকিট, এই দিয়ে দিল, চলে যাও, হয়ে গেল। আজ এই বাচ্চাদের মনে হয় এক্সকারশন আছে, মন্দিরে গেছি তখনও এদেরকে পেয়েছি, আর এখন এলোরা এলাম এখনও এদের পেলাম। চলে এসছি এলোরা কেভের ভিতরে, আর আমার চোখের সামনে হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস কৈলাস মন্দির। যে কৈলাস মন্দিরকে ঘিরে কত রকম রহস্য, কত অজানা কথা। হ্যাঁ, আমরা সবসময়তেই এটাকে শুনি যে সমস্ত জিনিস বা সমস্ত বাড়ি ঘর যাই হোক, এটাই থাকুক, সেটা সবসময় নিচে থেকে ওপরের দিকে যায়। কিন্তু এই কৈলাস মন্দির সম্বন্ধে বলা হয় যে এই কৈলাস মন্দির ওপর থেকে নিচের দিকে তৈরি হতে শুরু করেছিল। আমরা এই টোটো ব্যাটারি চালিত গাড়িগুলো করছি, আমাদের দুটো পয়েন্ট দেখাবে, দেখিয়ে আবার এখানেই ফিরিয়ে নিয়ে আসবে। তার জন্য পার হেড 30 টাকা করে নিচ্ছে। আর টিকিটটা এখান থেকে করানো হচ্ছে এইখানে। বসে পড়েছি আমি গাড়িতে, আর এই যে আমাদের গাড়িও ছেড়ে দিল। এই যে হয়ে গেছে আমার ट्रिप। अच्छा पहले भैया हम लोग कहाँ जा रहे हैं? 32। वो क्या है? गुफा। আচ্ছা, তো আমরা প্রথমে ওখানেই যাচ্ছি 32। রাস্তা বেশ সুন্দর। নেমে গেছি, এবার ভিতরটায় যাব, গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো যাচ্ছি এবার ভিতরের দিকে। এখানে টোটাল 34টা পয়েন্ট আছে, তো 34টা পয়েন্ট অবভিয়াসলি একদিনে ঘুরে দেখা সম্ভব নয়, তো যতটা সম্ভব সেটাই একটু করার চেষ্টা করছি। তো এখানে প্রথমে ভিতরে ঢুকছি। ওয়াও, জাস্ট ওয়াও, দেখো কি বিশাল। ওয়াও, এই দেখো ওপরেও কত সুন্দর কাজ করা, দারুণ ব্যাপার। এই জিনিস দেখো মুখে বোঝানো সম্ভব নয়। হ্যাঁ, এই দেখো কত তো ধ্বংস হয়ে গেছে, কিন্তু ধ্বংসের পরেও যেটা আছে সেটাও বিশাল। দেখো এইটা গুহার মধ্যে খোদাই করে তৈরি করা, এগুলোর কোনো তুলনাই হয় না, এগুলোর এগুলোর মানে মুখে বলে ব্যাপারটা বোঝানো অসম্ভব। হ্যাঁ, এই দেখো দারুণ। ভিতরে আরেকটা মন্দির আছে, দেখো মানে কোন জাদুতে এই জিনিসগুলো হয়েছিল। দেখো এই যে এই খাম্বাগুলো যে তৈরি করা, এগুলো পুরো পাথর কেটে কেটে, আর কত সুন্দরের ডিজাইন, নির্ভুল সুন্দর ডিজাইন।
এই দেখো, একে ব্যাখ্যা করার আমি কেউ নই, আমি একদমই তুচ্ছ সামান্য, কিন্তু কি দারুণ। হ্যাঁ, দেখো পৈতেটা পর্যন্ত কত সুন্দরভাবে করা। আমি যদি ভুল না হই এটা পৈতেই। কি দারুণ, অপরূপ। এবার এই কেভটার পুরো ওপরে ফার্স্ট ফ্লোরে এবার যাব। এই দেখো সিঁড়িগুলো আছে, দেখো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সিঁড়ির কোনাগুলো পর্যন্ত নিচে যা দেখেছি ওপরে তার 100 গুণ। এই দেখো, আর ছাদে দেখো, দারুণ সুন্দর। হ্যাঁ, সুন্দর। দেখো এই কাজগুলো, উপরে দেখো এই সানফ্লাওয়ারটা ভয়ঙ্কর। বেরিয়ে যাচ্ছে এখান থেকে, এবার যাব নেক্সট ডেস্টিনেশনে, কিন্তু ভীষণ ভালো লাগলো ব্যাপারটা। 30 নম্বর ক্লিপটা দেখে নিলাম, এবার এগিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের দিকে, কিন্তু ভীষণ ভালো লাগলো, ভীষণই ভালো লাগলো। রাস্তাটা দেখো কি সুন্দর, ভালো রাস্তাটা লাগছে। চলে এসেছি আমার নেক্সট ডেস্টিনেশনে। সামনে কেভ দেখাবার আগে পিছনটা একটু দেখিয়ে দিই, পুরো পাহাড়ে ঘেরা, কি সুন্দর লাগছে, দারুণ। এবার তোমাদের সামনে কেভটা দেখাই। এই দেখো, এই দেখো, এটা হচ্ছে কেভটা। ভিতরে যাব, কিন্তু সামনেটা থেকে যেতে মন চাইছে না। সামনেটা দেখো, পুরো পাহাড়, পুরো পাহাড়ে ঘেরা, কি দারুণ সুন্দর দেখাচ্ছে, আর তেমনই সুন্দর মৃদুমন্দ বাতাস যাচ্ছে। এইগুলো হচ্ছে ই কার। হ্যাঁ, এইটা হচ্ছে এই যে হোয়াইট কালারের যেটা দেখছো, ওটা হচ্ছে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস, ওখান থেকে পিক অ্যান্ড ড্রপ হয়। এবার ধরো এই যে এরা ছেড়ে চলে গেল, হ্যাঁ, এবার যারা ভিতরে আছে তাদেরকে আবার এরা নিয়ে চলে যাবে, কিন্তু পরে আবার অন্য গাড়ি এসে তোমাদের তুলে নিয়ে যাবে। তো সেটাই কোনো চাপ নেই যে তুমি যার সঙ্গে এসছো তার সঙ্গে যেতে হবে, সেমন কোনো ব্যাপার নেই, টিকিটটা কাছে রাখবে। দেখো ঢুকেই আমার যেটা চোখে পড়লো, এই দেখো কি দারুণ সুন্দর, আর তারপরেই এই পুরোটা দেখো, কি ভয়ঙ্কর সুন্দর ব্যাপারটা। হ্যাঁ, তারপরে এই দেওয়াল, মানে কোনটা ছেড়ে মানুষ কোনটা দেখবে, কি নিখুঁত সবকিছু, সবকিছু এত নিখুঁত, এত নিপুণ সমস্ত কিছু। দেখো একবার, কত বড় বড় লম্বা লম্বা সব মানুষ, শিবলিঙ্গ মাঝখানে, দেখো কি পাগলা জায়গা, দেখো উফ, ভয়ঙ্কর সুন্দর যাকে বলে। দারুণ সুন্দর, দারুণ। হয়ে গেল আমার এখানে, এবার
কৈলাস মন্দিরে যাব, যেটা ঢোকার সময়তেই দেখেছিলাম কিন্তু যাওয়া হয়নি, সেটাতে এবার যাব। কিন্তু এখানে একটাও গাড়ি নেই, গাড়ি এলে তারপরে। এসে গেছে আমাদের গাড়ি, আর এই যে আমরা বেরিয়েও পড়লাম। এবার আমাদের গন্তব্য হচ্ছে একদম প্রথম যেটা এসেছিলাম, কৈলাস মন্দির, ওটা। এবার ওটাই চলে এসেছি, যেখান থেকে শুরু করেছিলাম। এবার যাব কৈলাস মন্দির। ঢুকছি এবার কৈলাস মন্দিরের ভিতরে। তারা কৈলাস মন্দিরের ভিতরে ঢুকছি। কি দারুণ, কি দারুণ। এই দেখো কাকে ছেড়ে কাকে দেখা হবে। কি বিশাল বিশাল সিঁড়ি। এটা কোনটা ছেড়ে কোনটা দেখাবো। দারুণ। প্রচুর এখানে, মানে নিয়ে শেষ করা যাবে না এখানে এত। তো আমি এবার একটু উপরের দিকে উঠছি, আর এখানকার সিঁড়িগুলো না বিশাল বড় বড়, মনে হয় সে কত আমাদের সেই 4টে সিঁড়ির মতো এদের একটা সিঁড়ি, এতটা ধাপ। তো এবার ওপরের দিকে উঠছি, চলো দেখি ওপরে উঠে দেখতে পারবো যে কেমন মন্দিরটা ওপর থেকে নিচে কেমন লাগে। এই দেখো, আমরা সাধারণত যে ভিডিওটা দেখি সেগুলো সবই ড্রোন ভিডিও, ওই জন্য অতটা ক্লিয়ারভাবে বোঝা যায়। কিন্তু এর ওপর জাস্ট সেইটাই, তার ওপর আর যাওয়ার তো কিছু দেখতে পাচ্ছি না, তো কতটা দেখাতে পারবো সেটা বুঝতে পারছি না। এই দেখো এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ। বাচ্চারা আজকে সকালবেলা থেকেই আমার সাথে আছে। আমি একদিক থেকে এসছি, এটা আর এক দিক যেখান থেকে মানে ঢোকা যায়, ঢোকা বা বেরোনো দুটোই যায়। এ দেখো এইটা একদিক, যে এই জায়গাটা এক্ষুনি দাঁড়িয়ে আমি তোমাদের দেখাচ্ছিলাম। এই যে সবাই আসছে, এই দেখো। আর এটা আর একদিক। শেষ করতে পারবে না দেখে, এত সুন্দর। সুন্দর বাবা মন্দির দর্শন হলো, সুন্দর বাবা দর্শন হলো। সামনেই কিন্তু নন্দীজি আছে, আমি বুঝতে পারিনি যে নন্দীজি ওখানে আর বাবা মন্দিরটা এখানে হবে। ভীষণই সুন্দর। খাম্বাগুলো দেখো, জাস্ট কাজ দেখো না, আর সম্পূর্ণটা সলিড পাথর জিনিস। ওই মন্দিরের ভেতর থেকেই আর একটা মন্দির, এই দেখো। দেখো খালি। হ্যাঁ, এই এলোরা কেভ থেকে বেরিয়ে যাচ্ছি। যাওয়ার সময় এই যে এই টোকেনটা আমরা আসার সময় পেয়েছিলাম, তো যাওয়ার সময় এই টোকেনটা দিয়ে দিতে হবে। ये अंदर जाने का कैसे क्या करना है? चलो उधर से। इधर से? अच्छा
ওইটা দিয়ে দিলে যেরকম পুরো মেট্রো কেস, যেরকম আসার সময় টাচ করতে ওই হয় আর যাওয়ার সময় দিয়ে দিতে হয়, এটা সেরকমই। এলোরা কেভ থেকে বেরিয়ে গেলাম আমি। এবার আমি একটুখানি হোটেলের দিকে যাচ্ছি, কেন আর এখানে কিছু দেখার নেই। এলোরা কেভটার বাইরে বেরোবার ভিডিওটা করতে পারলাম না, কেন প্রচুর হনুমান চলে এসেছিলো। তারপরে একটুখানি ওখানে আখের রসও খেলাম, কিন্তু ওখানে যে মেশিনটা চলছিল সেই মেশিনের শব্দে কিছু আর শোনা যাচ্ছিলো না, কিন্তু সেই ভিডিওটাও করা হলো না। তা এখন আমি যাচ্ছি হোটেলে, কেন সেই দুরাত জাগা, সকালবেলা মানে ভোরবেলা এসেই জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়ে যাওয়া, একটু রেস্ট হয়নি। তো এখন যাব আমি হোটেল, একটু ফ্রেশ হব, রেস্ট নেব। ফিরে এলাম আমি হোটেলে, এই দেখো এবার আমি যাচ্ছি রুমে, তো রেস্ট নেব। বাজে এখন 5:20, আর একটু রেস্ট নিয়ে এখন বেরোচ্ছি আবার একটুখানি ঘুরতে। একটা হনুমান, আমাদের যে হোটেলের মালিক আছেন উনি বললেন যে একটা হনুমান মন্দির আছে, তো একটা টোটোওয়ালার সঙ্গে কথা বলে সেইটা একটু দেখে আসবো। যাচ্ছি এখন হনুমান মন্দিরের দিকে। তো অটোতে আছি, এটা শেয়ার অটো, তো তোমার যাওয়া আসা মিলিয়ে ওই তোমার 20-40 টাকা। তো এটা তুমি একটুখানি কথা বলে নিয়ে তোমরা এটা করতে পারবে। আর এরকম সকালে ভোরে যখন এসেছিলাম তখন এখানে আলো তখনও ফোটেনি, ওই জন্য এই পাহাড়ি রাস্তাটা তোমাদের দেখাতে পারিনি। এখন দেখো কি ভালো লাগছে, পুরো পাহাড়ি রাস্তা। চলে এসেছি আমি, এই দেখো হনুমান মন্দিরে। এবার এর ভিতরে ঢুকবো, আর সামনে থেকে একটু ভালো করে দেখি। সন্ধেবেলা হয়েছে এদের এখানে, এই যে এবার ঢুকছি ভিতরে। চলে এসেছি মন্দির পরিসরের ভিতরে, এই যে মন্দির চলে এসেছি। এই দেখো এইটা মনে হয় এন্ট্রি। হয়ে গেছে আমার এখানে দর্শন। আর এরকম পেঠা নিয়েছি, এখানকার যে ফেমাস পেঠা, এটা দুরকম পাওয়া যায়, একটা তোমার গুড়ের আর একটা হচ্ছে তোমার চিনির। তো টেস্ট করালো, আমার গুড়েরটা বেশি ভালো। এই জাস্ট ঢুকলাম সূর্যা হোটেলে, এটা হচ্ছে সূর্যের রেস্টুরেন্ট। এটা অ্যাকচুয়ালি সকাল থেকে ভালো মতো সেরকম কিছু খাওয়া হয়নি, আর আমার টমেটোকে মানে আপসেট হচ্ছে, বুঝতে পারছি না খাওয়ার জন্য হলো না এত জার্নির জন্যে হলো। তো যাই হোক, আমি যে চাচার সাথে গিয়েছিলাম এই এক্ষুনি হনুমান মন্দির, ওই চাচাই এখানে সাজেস্ট করলেন। তো এখানে জাস্ট আমি এখন একটা স্যুপ নেবো, স্যুপটা যদি ভালো লাগে তাহলে রাতের বেলায় এসে এখানে ডিনার করে যাব। চলে এসেছে আমার মানচাও স্যুপ। দাঁড়াও এবার একটুখানি এটা টেস্ট করে বলি কেমন। ব্যাপারটা দেখতে তো ভালো হয়েছে, এবারে টেস্ট করে দেখি। হ্যাঁ, খারাপ না, ভালো, মানে রাত্রিবেলা ডিনারটা করা যাবে। স্যুপটা খুব ভালো খেলাম, মানে সকাল থেকে যে একটা আনইজিনেস হচ্ছিলো সেটা এবার থেমে গেছে, মানে বেশ ভালো লাগছে, মুখটাও একটু ভালো লাগলো, খাবারটা ভালো। তো এদেরকে বলে গেলাম 8:30-9টার সময় এসে একবারে ডিনারটা করব। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন 8:30, এই রুম থেকে বেরিয়ে আরেকবার মন্দির দর্শনে যাচ্ছি। মন্দির দর্শন করে ডিনার করে একবারে রুমে চলে আসবো। এই
দর্শন করে এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। এবার যাব রেস্টুরেন্টে, এবার খেতে যাব। এসেছি আমি আবার সুরিয়াতে, এবার রাত্রিবেলা ডিনার করতে, দেখি কি কি থাকে। চলে এসেছে আমার ডিনার, এটাকে বলে আন্ধ্রা থালি, যেটা আমি বুঝতে পারছি। এটা দই, এটা কারি, এটা কোনো একটা সবজি, এটা জানি না কি, এটাও একটা কি জানি না। এতখানি ভাত, এটা মনে হয় কিছু মিষ্টি আর পাঁপড়, আর এটাও একটা কিছু আছে, জানি না এগুলো কি, কতটা কি শেষ করতে পারবো জানি না। ফাইনালি শুরু করছি আমি আমার খাবারটা। একটা স্পুন নিই, তার একটা গ্লাসের মধ্যে রেখেছিলাম। টেস্ট করি, হ্যাঁ কারিটা একটু আগে টেস্ট করি। টেস্টি, এটা একটা কোনো সবজি, ভালো, খাবারটা ভালো। দেখা যাক আমি কতটা শেষ করতে পারি। ফাইনালি এতটাই শেষ করতে পেরেছি, আর আমার ক্ষমতায় নেই। ডিনার আমার কমপ্লিট হয়ে গেল আমার ডিনার। আর এই জলের বোতলটা নিয়ে আমি এবার যাচ্ছি হোটেলের দিকে। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাস বালা। ভালো থেকো সবাই, বাই।